إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন, এজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনার বিষয় কোরআনের আইন পরিচিতি। আজকের আলোচনার বিষয় কোরআনের আইন পরিচিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সম্পর্কে বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, অর্থাৎ এই কোরআনের মধ্যে আমি প্রত্যেক বিষয়ে স্পষ্টভাবে বর্ণনা করেছি। প্রত্যেক বিষয়ে স্পষ্ট বর্ণনা রয়েছে এই কোরআনের মধ্যে। সূরা নাহল আয়াত নম্বর 89। সুতরাং আমরা বলতে পারি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সকল কিছুর বর্ণনা করেছেন, সেহেতু মানব জীবন পরিচালনার জন্য আইন বিধানও বর্ণনা করেছেন। মুহতারাম হাজিরিন, আইনবিদেরা যারা দুনিয়াতে আইনবিদ আছেন, পৃথিবীতে বিভিন্ন দেশের বিভিন্ন আইনবিদ আছেন, তারা সাধারণত আইনকে 4 ভাগে ভাগ করে থাকেন। আইনকে 4 ভাগে ভাগ করে থাকেন। 1 নম্বর পারিবারিক আইন, 2 নম্বর দেওয়ানি তথা উত্তরাধিকার সংক্রান্ত জমাজমির সমাধান সংক্রান্ত আইন, ফৌজদারি দণ্ডবিধি বা অপরাধ দমন আইন, রাজকীয় সাংবিধানিক আইন বা রাষ্ট্র পরিচালনার আইন। এই 4টি ভাগে আইনকে ভাগ করে থাকেন যারা আইনজ্ঞ, যারা আইনবিদ। আর এই 4 ধরনের আইনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। যেই 4 ভাগে ভাগ করেছেন আইনবিদেরা আইনকে, সেই 4 ধরনের আইনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা প্রথমেই কোরআনের পারিবারিক আইন সম্পর্কে জানব। কোরআনের পারিবারিক আইন, পরিবার মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিবার যদি নির্দিষ্ট নিয়মের মধ্যে না চলে, তাহলে মানব জীবনের সুখ হারিয়ে যাবে এবং পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য পারিবারিক আইন উল্লেখ করেছেন। আমরা শুধু জানার জন্য 2-1টি উল্লেখ করব। বিবাহ সংক্রান্ত আইন, পরিবার শুরু হয় বিবাহের মাধ্যমে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ সংক্রান্ত আইন কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা ক্বাদ সালাফা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা। নারীদের মধ্যে তোমাদের পিতৃপুরুষ যাদের বিবাহ করেছে, তোমরা তাদের বিবাহ করো না। পূর্বে যা হয়েছে নিশ্চয়ই ইহা অশ্লীল, অতিশয় ঘৃণ্য ও নিকৃষ্ট আচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ সংক্রান্ত আরও নির্দেশনা প্রদান করেছেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখ ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখওয়াতুকুম মিনার রাদাআত ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফা ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, খালা, ভাইয়ের কন্যা, বোনের কন্যা, দুধ মা, দুধ বোন, শাশুড়ি ও তোমাদের স্ত্রীদের মধ্যে যার সঙ্গে সঙ্গত হয়েছ তার পূর্ব স্বামীর ঔরসে তার গর্ভজাত কন্যা, যারা তোমাদের অভিভাবকত্বে রয়েছে। তবে যদি তাদের সঙ্গে সঙ্গত না হয়ে থাকো, তাতে তোমাদের কোনো অপরাধ নেই। এবং তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের ঔরসজাত পুত্রের স্ত্রী ও 2 ভগ্নীকে, 2 বোনকে একত্র করা। পূর্বে যা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।
সূরা নিসা আয়াত নম্বর 22-23। আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহ আলাইকুম ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। এবং নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ, তোমাদের জন্য ইহা আল্লাহর বিধান। ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহ আলাইকুম, এটা তোমাদের জন্য আল্লাহর বিধান। সূরা নিসা আয়াত নম্বর 22, 23, 24 এই আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ সংক্রান্ত পারিবারিক আইনের কথা উল্লেখ করেছেন এবং শেষে বলেছেন কিতাবাল্লাহ আলাইকুম, এটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান। সুতরাং এই বিধানের বাইরে কেউ তার পরিবার শুরু করতে পারবে না, গড়তে পারবে না, বা এই যাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে নিষিদ্ধ হিসাবে তাদেরকে কেউ বিবাহ করতে পারবে না। মোহতারাম হাজিরিন, পরিবারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবাহের পরই, সেটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ বা তালাক সংক্রান্ত আইন। যদিও তালাক হচ্ছে শরীয়তের সব থেকে অপছন্দনীয় একটি বৈধ কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পারিবারিক আইনের মধ্যে তালাক বা বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত আইন প্রণয়ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আত-তালাকু মাররাতান, তালাক হচ্ছে দুইবার। ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তা'খুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ ইল্লা আইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইফতাদাত বিহি তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ বলছেন তালাক দুইবার, অথবা স্ত্রীকে হয় বিধিমতো রেখে দেবে অথবা সদাইভাবে মুক্ত করে দেবে। তোমরা তোমাদের স্ত্রীদেরকে যা প্রদান করেছো তার মধ্যে হতে কোনো কিছু গ্রহণ করা তোমাদের পক্ষে বৈধ নয়। অবশ্য যদি তাদের উভয়ের আশঙ্কা হয় যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, এবং তোমরা যদি আশঙ্কা করো যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, তবে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পাইতে চাইলে তাতে তাদের কোনো অপরাধ নেই। এসব আল্লাহর সীমারেখা, তোমরা উহা লঙ্ঘন করো না। যারা এইসব সীমারেখা লঙ্ঘন করবে তারাই জালিম। এগুলি আল্লাহর বিধান, জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ ইহা স্পষ্টভাবে বর্ণনা করেন। মোহতারাম হাজিরিন, আমরা বুঝাতে চাচ্ছিলাম কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারিবারিক আইন বর্ণনা করেছেন, বিবাহ সংক্রান্ত আইন বর্ণনা করেছেন, তালাক ও বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত আইন বর্ণনা করেছেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য পারিবারিক আইন বর্ণনা করেছেন। মোহতারাম হাজিরিন, আমরা জানব কোরআনের দেওয়ানি আইন সম্পর্কে। মানব জীবনের সম্পত্তি একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর সেই সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টনও গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সম্পত্তি বন্টন আইন তথা দেওয়ানি আইন বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইনি ফাইন কুননা নিসান ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না থুলুসা মা তারাকা ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহা নিসফু ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তোমাদের সন্তান সম্বন্ধে নির্দেশ দিচ্ছেন এক পুত্রের অংশ দুই কন্যার সমান, এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান। কিন্তু কেবল কন্যা দুইয়ের অধিক থাকলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির 2/3, আর মাত্র এক কন্যা থাকলে তার জন্য অর্ধাংশ। তার সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির 1/6। সে নিঃসন্তান হইলে এবং পিতামাতাই উত্তরাধিকারী হইলে তার মাতার জন্য 1/3। তার ভাই বোন থাকলে মাতার জন্য 1/6। এসবই সে যা ওসিয়ত করে তা দেওয়ার এবং ঋণ পরিশোধের পর তোমাদের পিতা সন্তানদের মধ্যে উপকারে কে তোমাদের নিকটতর তা তোমরা অবগত নও। নিশ্চয়ই ইহা আল্লাহর বিধান, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত নম্বর 11।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরাধিকারীদের মধ্যে সম্পদ বন্টনের ব্যাপারে আরও নির্দেশনা দিয়ে বলেছেন, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদুন ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুমুর রুবুউ মিম্মা তারাকনা মিন বাদি ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইনি ওয়ালাহুন্নার রুবুউ মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদুন ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্না সুমুনু মিম্মা তারাকতুম মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইনি وإن كان رجل يورث كلالة امرأة وله آخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم تلك حدود الله তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরাধিকারীদের মধ্যে সম্পদ বন্টনের ব্যাপারে বলছেন, তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ তোমাদের জন্য যদি তাদের কোনো সন্তান না থাকে, এবং তাদের সন্তান থাকলে তোমাদের জন্য তাদের পরিত্যক্ত সম্পত্তির 1/4 তাদের ওসিয়াত পালন এবং ঋণ পরিশোধের পর। তোমাদের সন্তান না থাকলে তাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 1/4, আর তোমাদের সন্তান থাকলে তাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 1/8। তোমরা যা ওসিয়ত করবে তা দেওয়ার পর এবং ঋণ পরিশোধের পর। যদি পিতামাতা ও সন্তানহীন কোনো পুরুষ অথবা নারীর উত্তরাধিকারী থাকে, তার এক বৈপিত্রীয় ভাই অথবা ভগ্নী, তবে প্রত্যেকের জন্য 1/6। তারা ইহার অধিক হইলে সকলের সম অংশীদার হবে 1/3। ইহা যাহা ওসিয়ত করা হয় তা দেওয়ায় এবং ঋণ পরিশোধের পর, যদি কারো জন্য ক্ষতিকর না হয়। ইহা আল্লাহর নির্দেশ, আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। তিলকা হুদুদুল্লাহ, এইসব আল্লাহর নির্ধারিত সীমা। সূরা নিসা আয়াত নম্বর 12-13। সম্মানিত হাজিরিন, আমরা ইতিপূর্বে যে আয়াতগুলি আলোচনা করছিলাম এগুলি অনেক ব্যাখ্যা সাপেক্ষ। মূলত এটা উদ্দেশ্য হলো শুধু এইটা আমাদের ব্যাখ্যা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো এইটা প্রচার করা যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পারিবারিক আইন দিয়েছেন এবং দেওয়ানি আইন তথা সম্পদ বন্টনের আইন দিয়েছেন। মোহতারাম হাজিরিন, আমরা জানব কোরআনের ফৌজদারি তথা অপরাধ সংক্রান্ত আইন। কোরআনের ফৌজদারি তথা অপরাধ সংক্রান্ত আইন মানুষের জীবনযাত্রা সাবলীল রাখার জন্য অপরাধজনিত কর্মকাণ্ড নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ফৌজদারি আইন তথা অপরাধ নিয়ন্ত্রণে দণ্ডবিধি দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমাদের মনে রাখতে হবে আলোচনার উদ্দেশ্য হলো কোরআনকে মানুষের সামনে নতুন করে উপস্থাপন করা, কোরআনকে মানুষের সামনে নতুন করে তুলে ধরা। এইটা আমাদেরকে ভুলে যেতে হবে যে শুধুমাত্র কোরআন তেলাওয়াতের জন্য বা শুধুমাত্র কোরআন খতমের জন্য, শুধুমাত্র কোরআন সালাত আদায়ের জন্য, শুধুমাত্র কোরআন ঘরে বরকত অর্জনের জন্য, এই চিন্তা থেকে বের হয়ে এসে এই চিন্তার পাশাপাশি আমাদেরকে এইটা মনে করতে হবে যে কোরআন হচ্ছে মুসলিম জাতির জন্য একটি সংবিধান, গোটা মানব জাতির জন্য মানব জীবন পরিচালনার সংবিধান। কোরআন একটি আইন গ্রন্থ, কোরআন একটি বিচারিক গ্রন্থ। কোরআন দিয়ে যেমন পারিবারিক জীবন পরিচালনা করা যায়, তেমনি সামাজিক রাষ্ট্রীয় জীবনও পরিচালনা করা যায়। আমাদেরকে এইভাবে নতুন করে ভাবতে হবে। আর আমাদের আলোচনার উদ্দেশ্যটাও তাই, যে ঘুমন্ত জাতিকে জাগ্রত করে তোলা। আমরা যারা মুসলিম আছি আমরা এটা বুঝতেই পারি না যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কত আইন দিয়েছেন। এই যে আমরা ইতিপূর্বে যেই পারিবারিক আইনের কথা বললাম, দেওয়ানি সম্পত্তি বন্টনের আইনের কথা বললাম, আমাদের অসংখ্য লোকেরা এটা অসংখ্যবার তেলাওয়াত করে, কিন্তু এখানে যে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা আমরা কেউ জানি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবন পরিচালনা করার জন্য অনেক আইন বিধান কোরআনের মধ্যে বিদ্যমান রেখেছেন। আমরা এখন জানব ফৌজদারি আইন, অর্থাৎ অপরাধ সংক্রান্ত দণ্ডবিধি। দুনিয়াতে যদি কেউ কোনো অপরাধ করে, অন্যায় করে, তাহলে তার শাস্তি কি হবে, তার দণ্ডবিধি কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি দণ্ডবিধি আরোপ করেছেন। চুরি জাতীয় অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধি, চুরি জাতীয় অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলছেন পুরুষ চোর এবং নারী চোর উভয়ের হাত কেটে দাও, জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এটা তাদের কাজের প্রতিফল আর আল্লাহর
পক্ষ থেকে একটা দৃষ্টান্তমূলক দণ্ড, আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক দণ্ড। কোরআনের আইন হলো যদি কেউ চুরি করে, যদি কেউ দুর্নীতি করে, যদি কেউ অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, চুরির মতো করে আত্মসাৎ করে, তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক, তার উভয় হাত, তার হাত কেটে দিতে হবে। এটা তার কাজের প্রতিফল এবং আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক একটি দণ্ড। দৃষ্টান্তমূলক বলা হলো এই জন্য যে এই কাজ, এই শাস্তি যদি প্রদান করা হয় তাহলে অন্য মানুষ এগুলি থেকে শিক্ষা নিবে, এই ধরনের ঘৃণ্য অপরাধের সাথে আর কেউ জড়িত হবে না। মুহতারাম হাজিরিন, কোনো নিরীহ ব্যক্তিকে আঘাত বা জখম করার দণ্ডবিধি, কোনো নিরীহ ব্যক্তিকে আঘাত বা জখম করার দণ্ডবিধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাত লাহু। আল্লাহ বলছেন, আমি তাদের জন্য বিধান দিয়েছিলাম প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, জখমের বদলে জখম। ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাত লাহু। আর যদি কেউ ক্ষমা করে দেয় এটা তার জন্য পাপ মোচন হবে। সূরা মায়েদা আয়াত নম্বর 45। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কাউকে আঘাত করার শাস্তি বা দণ্ডবিধি দিয়েছেন। যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করতে হবে, প্রাণের বদলে প্রাণ। এরপর যদি কেউ কারো চোখ নষ্ট করে তাহলে তারও চোখ নষ্ট করতে হবে। ওয়ালানফা বিলান, যদি কেউ কারো নাকের উপরে আঘাত করে তাহলে তারও নাকের উপরে আঘাত করা হবে। যদি কেউ কারো কানের উপরে আঘাত করে তাহলে তারও কানের উপরে আঘাত করা হবে। দাঁতের উপরে আঘাত করলে তারও দাঁতের উপরে আঘাত করবে। ওয়াল জুরুহা কিসাস, এবং যদি কেউ কাউকে জখম করে, রক্তাক্ত করে, তাহলে তাকেও অনুরূপভাবে রক্তাক্ত করা হবে বা জখম করা হবে। এইটা হচ্ছে কোরআনের অপরাধ সংক্রান্ত কাউকে আঘাত করা বা জখম করার দণ্ডবিধি। সূরা মায়েদা আয়াত নম্বর 45। কাউকে হত্যা করার ক্ষেত্রে দণ্ডবিধি, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে তাহলে কোরআনের দণ্ডবিধি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাইত্তাবাউন বিল মারুফ ওয়া আদাউ ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাসের বিধান দেয়া হলো, ফিল কতলা, হত্যার ক্ষেত্রে, অর্থাৎ প্রাণের বদলে প্রাণ, নিহতের ব্যাপারে বিধান দেয়া হলো। আল হুররু বিল হুররি, স্বাধীন পুরুষ, স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি। ওয়াল আবদু বিল আবদি, পরাধীন ব্যক্তি অর্থাৎ দাস ব্যক্তির পরিবর্তে দাস ব্যক্তি। ওয়াল উনসা বিল উনসা, নারীর পরিবর্তে নারী। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, কিন্তু যদি তার ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা করা হয়, ফাইত্তাবাউন বিল মারুফ ওয়া আদাউ ইলাইহি বিইহসান, তাহলে তার অর্থাৎ এই যে অপরাধী তার পক্ষ থেকে দিয়াত আদায় করা, বিদেহ অর্থাৎ রক্তপণ বা রক্তমূল্য আদায় করতে হবে। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, এটা যালিকা তাখফীফুম মির রাব্বিকুম, প্রতিপালকের পক্ষ থেকে শাস্তি কমানো, আর তিনি হচ্ছেন মির রাব্বিকুম ওয়া রাহমা, তাখফীফ মির রাব্বিকুম রাহমা, তোমাদের দয়াময় প্রতিপালকের পক্ষ থেকে এটি হচ্ছে অনুগ্রহ, শাস্তি কমানোর অনুগ্রহ। সূরা বাকারা আয়াত নম্বর 178। অর্থাৎ কোরআনের আইন হলো যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তাকেও হত্যা করা হবে, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। স্বাধীন ব্যক্তি হলে স্বাধীন ব্যক্তি, পরাধীন ব্যক্তি তথা দাস ব্যক্তি হলে দাস ব্যক্তি, নারী হলে নারী, পুরুষ হলে পুরুষ, এভাবে তাকে হত্যা করা হবে। এটা হচ্ছে কোরআনের কাউকে অন্যায়ভাবে হত্যা করার শাস্তি। মুহতারাম হাজিরিন, আমরা বোঝানোর চেষ্টা করছি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দিয়েছেন, দণ্ডবিধি দিয়েছেন, যেটা দিয়ে বিচার করতে বলেছেন। আমরা জানলাম কোরআনে আল্লাহ তাআলা পারিবারিক আইন দিয়েছেন, এবং দেওয়ানি আইন বলতে আমরা যেটা বুঝি জমাজমি সংক্রান্ত আইন বা উত্তরাধিকারীদের মধ্যে সম্পদ বন্টনের যে আইন, এই আইনগুলি দিয়েছেন। আমরা বলেছি যারা আইনজ্ঞ, যারা আইনবিদ, তারা সাধারণত আইনকে 4 ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে পারিবারিক আইন, 2 দেওয়ানি আইন, 3 ফৌজদারি আইন, আর 4 হচ্ছে রাষ্ট্রীয় আইন বা রাজকীয় সাংবিধানিক আইন। আমরা পারিবারিক আইনের কথা বলেছি, আমরা দেওয়ানি আইনের কথা বলেছি, এখন আমরা ফৌজদারি আইন
তথা অপরাধ সংক্রান্ত দণ্ডবিধি কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন সে ব্যাপারে আলোচনা করছি। সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর ক্ষেত্রে দণ্ডবিধি, যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায় তাহলে তার দণ্ড কি হবে, তার শাস্তি কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইয়ানফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিযু ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধচারণ করে এবং দুনিয়াতে যারা ফাসাদ সৃষ্টি করে, ইন্নামা জাযা, তাদের প্রতিদান হলো, তাদের শাস্তি হলো আইয়ু কত্তালু, তাদেরকে হত্যা করা হবে, আউ ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলে চড়ানো হবে, আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, বিপরীত দিক থেকে তাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হবে, আউ ইয়ানফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে দেশান্তরী করা হবে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। যালিকা লাহুম খিযু ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এটা হচ্ছে দুনিয়ার শাস্তি, ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে তাদের জন্য রয়েছে আরও কঠিন শাস্তি। ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, তবে তোমাদের ওই সন্ত্রাসীরা তোমাদের আয়ত্তাধীন হওয়ার পূর্বেই যদি তারা তওবা করে, ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম, তবে জেনে রেখো আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। অর্থাৎ গ্রেফতার হওয়ার পরে, ইমানদার মুমিনদের হাতে গ্রেফতার হওয়ার পূর্বেই যদি ইসলাম বিরোধী সন্ত্রাস, আল্লাহ তার রসুল বিরোধী সন্ত্রাসীরা যদি তওবা করে, তাহলে তাদের উপরে এই শাস্তি কার্যকর করা যাবে না। সূরা মায়েদা আয়াত নম্বর 33-34। মোহতারাম হাজিরিন, সামাজিক অনৈতিক কাজের জন্য দণ্ডবিধি, সামাজিক অনৈতিক কাজের জন্য কোরআনের দণ্ডবিধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, সামাজিক অনৈতিক কাজের জন্য দণ্ডবিধি। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়া লা তা'খুযকুম বিহিমা রাহফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তায়ফাতাম মিনাল মুমিনিন। আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, অর্থাৎ ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতু জালদা, তাদের উভয়ের জন্য মিয়াতা জালদা 100 বেত্রাঘাত, ওয়ালা তা'খুযকুম বিহিমা রাহফাতুন ফি দীনিল্লাহ, আর তাদের উপরে এই শাস্তি কার্যকর করতে তোমাদের যেন কোনো রকম মায়া না লাগে। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করো। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা, আর তাদেরকে এই শাস্তি দেওয়া হবে একদল মুমিনের সামনে। সূরা নূর আয়াত নম্বর 2। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি কোনো নারী পুরুষ বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত করা হবে। এটা হচ্ছে অবিবাহিতের জন্য, তাকে 100 বেত্রাঘাত করা হবে এবং জনসম্মুখে করা হবে। আর এই শাস্তি বাস্তবায়নের জন্য মুমিনদের অন্তরে কোনো রকম দয়া প্রবেশ করানো যাবে না। আর যদি বিবাহিত নারী পুরুষ হয় তাহলে রসুলের সুন্নাহ অনুযায়ী তাদেরকে রজম করে পাথর নিক্ষেপ করে তাদেরকে মৃত্যু কার্যকর করতে হবে। এইটা হচ্ছে কোরআনের সামাজিক অনৈতিক কাজের দণ্ডবিধি। মোহতারাম হাজিরিন, আমরা বোঝানোর চেষ্টা করছি কোরআন শুধুমাত্র গতানুগতিক কোনো ধর্মগ্রন্থ নয়। আমাদের আলোচনার উদ্দেশ্যই হলো গোটা মানব জাতির কাছে নতুন করে উপস্থাপন করা যে কোরআন অন্যান্য ধর্মের মতো গতানুগতিক কোনো ধর্মগ্রন্থ নয়, বরং এটা যেমন ইবাদতের কথা বলে, যেমন দুনিয়ার কথা বলে, যেমন পরকালের কথা বলে, তেমনি দুনিয়ার কথা বলে, যেমন পরকালে জান্নাত জাহান্নামের কথা বলে, তেমনি দুনিয়ার পারিবারিক আইন, সামাজিক আইন, রাষ্ট্রীয় আইন, বৈষয়িক আইন, মানবতার আইন, নাগরিক আইন, সমস্ত কিছু এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আমরা সেই মেসেজটাই দিতে চাই যে কোরআনকে শুধুমাত্র গতানুগতিক কোনো ধর্মগ্রন্থ ভেবে বসে থাকার মতো সময় নেই। মুসলিমদেরকে নতুন করে জাগতে হবে, জাগরণ সৃষ্টি করতে হবে এবং সবার মাঝে প্রচার করতে হবে যে কোরআনটা শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয়, শুধুমাত্র খতম দেওয়ার জন্য নয়, শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয়, শুধুমাত্র সালাত আদায়ের জন্য নয়, শুধুমাত্র ঘরে বরকতের জন্য নয়, শুধুমাত্র মৃত বাড়িতে খতম করার জন্য নয়, বরং কোরআন দিয়ে
পারিবারিক জীবন পরিচালনা করতে হবে, সামাজিক বিচার ফাইসলা করতে হবে, আইন আদালতে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রে কোরআনের যে আইন আছে, যে রাষ্ট্রনীতি আছে, সেই রাষ্ট্রনীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। সুতরাং আমাদেরকে নতুন করে ভাবতে হবে এবং নিজেদের জাগতে হবে, অন্যদেরকে জাগাতে হবে। আজকে কোটি কোটি মুসলিম এইটা ভেবে বসে আছে যে কোরআনকে শুধুমাত্র ধর্ম হিসাবে গ্রহণ করতে হয়, ধর্মগ্রন্থ হিসাবে গ্রহণ করতে হয়, এটা শুধু মসজিদের মধ্যে থাকবে, ইবাদত শুধু মসজিদের মধ্যে থাকবে, ব্যক্তিকেন্দ্রিক থাকবে, আর আইন আদালত রাষ্ট্র সংবিধান এই সমস্ত জায়গায় নিজেদের আইন অনুযায়ী চলবে। আর এইটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথা। এই অবস্থা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদের নবপ্রজন্মকে, আগামী প্রজন্মকে জানাতে হবে যে কোরআন আইন গ্রন্থ, কোরআন বিচারিক গ্রন্থ, কোরআন গোটা মানব জাতির জন্য সংবিধান। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণই করেছেন মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি যেন আপনি মানুষের মধ্যে বিচার ফায়সালা করতে পারেন যেভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাইছি। সুতরাং আমাদেরকে এই কোরআনকে আইন গ্রন্থ হিসাবে, বিচারিক গ্রন্থ হিসাবে গ্রহণ করতে হবে। আর ধর্মীয় গ্রন্থ তো বটেই। মোহতারাম হাজিরিন, আমরা বলছিলাম কোরআনের ফৌজদারি আইন তথা দণ্ডবিধি, সামাজিকভাবে মানহানি করার দণ্ডবিধি। সামাজিকভাবে কেউ যদি কাউকে মিথ্যা অপবাদের মাধ্যমে মানহানি করে, সেই দণ্ডবিধি, তার শাস্তি কী হবে? আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাত, যারা সতীসাধ্যী নারীদের উপর মিথ্যা অপবাদ আরোপ করে, সুম্মা লাম ইয়াতু বিআরবাতিন শুহাদা, আর 4 জন সাক্ষী আনয়ন করতে পারে না, ফাজলিদুহুম 80 জালদা, তাদের উপর 80 বেত্রাঘাত করো, আর তাদের সাক্ষী কোনোদিন গ্রহণ করবে না। উলাইকা হুল ফাসিকুন, তারা হচ্ছে ফাসিক। সূরা নূর আয়াত নম্বর 4। অর্থাৎ সামাজিকভাবে কেউ যদি কারো মানহানি করে, কেউ যদি কারো সম্মান ক্ষুণ্ণ করে, কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে, তাহলে তার জন্য 80 বেত্রাঘাত আরোপ করা হবে। মোহতারাম হাজিরিন, এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনকে সুশৃঙ্খল করার জন্য ফৌজদারি দণ্ডবিধি কোরআনে সন্নিবেশিত করেছেন। সুতরাং আমরা বলতে পারি কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, কোরআন শুধুমাত্র একটি নৈতিকতার গ্রন্থ নয়, বরং এটা একটা আইনি গ্রন্থও বটে। মোহতারাম হাজিরিন, আইনজ্ঞ বা আইনবিদেরা আইনকে 4 ভাগে বিভক্ত করেছেন: পারিবারিক আইন, দেওয়ানি আইন, ফৌজদারি আইন এবং রাজকীয় সাংবিধানিক আইন। এই যে আইনজ্ঞবিদেরা 4 ভাগে আইনকে ভাগ করেছেন, পারিবারিক আইন, দেওয়ানি আইন, ফৌজদারি আইন, রাজকীয় সাংবিধানিক আইন, এই 4 ধরনের আইনই কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন মুসলিমদের জন্য এবং গোটা মানব জাতির জন্য। কিন্তু আমরা, অন্যরা তো নেই, মুসলিম জাতিরাও এই কোরআনের আইন থেকে অনেক অনেক দূরে সরে আসছি। আমরা ইতিপূর্বে পারিবারিক আইনের কথা বলেছি, ফৌজদারি আইনের কথা বলছি, দেওয়ানি আইনের কথা বলেছি। এখন আমরা কোরআন থেকে জানব রাজকীয় সাংবিধানিক আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রের জন্য, একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য কি আইন দিয়েছেন। মোহতারাম হাজিরিন, একটা রাষ্ট্র বা নির্দিষ্ট ভূখণ্ড মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা রাষ্ট্র কোন আইনের ভিত্তিতে পরিচালিত হবে, সে আইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে প্রদান করেছেন। একটা রাষ্ট্র 4টি মৌলিক আইনের উপর প্রতিষ্ঠিত হবে। একটা রাষ্ট্র 4টি মৌলিক আইনের উপর প্রতিষ্ঠিত হবে। 1 নম্বর, মানবতার প্রশান্তির জন্য সকল মুসলিমদের জন্য সালাত বাধ্যতামূলক করা হবে, সালাত বাধ্যতামূলক করবে। 2 নম্বর, দারিদ্র মানুষের সহায়তা ও স্বাবলম্বী করার জন্য মুসলিম ধনীদের থেকে অর্থ আদায় তথা জাকাত আদায় ব্যবস্থা বাস্তবায়ন করবে। 3 নম্বর, সমাজ রাষ্ট্রকে সুন্দর করার জন্য দায়িত্বশীলেরা সৎ কাজে আদেশ করবে। 4 নম্বর, সমাজ রাষ্ট্রকে অপরাধ মুক্ত করার জন্য অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 4টা মূলনীতির উপর ভিত্তি করে একটা মুসলিম রাষ্ট্র পরিচালিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4 মূলনীতির কথা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত আতুজ যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। অর্থাৎ যদি তাদেরকে ক্ষমতা প্রদান করা হয়,
আকামুস সালাত, তারা সালাত প্রতিষ্ঠিত করবে, আতুজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়ামুরু বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে, ওয়ানাহু আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করবে। সূরা হজ আয়াত নম্বর 41। মোহতারাম হাজিরিন, একটা রাষ্ট্রে অমুসলিম স্বাধীনতা আইন, মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের স্বাধীনতা আইন। অনেক সময় আমাদের দেশেই বলা হয় যে মুসলিমরা যদি রাষ্ট্র পরিচালনা করে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, যে দেশে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, মৌলবাদীরা যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে যারা অন্য ধর্মের লোকেরা আছে তারা সেই ভূখণ্ডে বা সেই রাষ্ট্রে বসবাস করতে পারবে না। এটা একটা রাজনৈতিক কথা, রাজনৈতিক একটা মিথ্যা প্রপাগান্ডা, এটা ইসলামের উপরে একটা মিথ্যা তহমত। কখনোই যদি ইসলামপন্থীরা বা ইসলাম ক্ষমতায় আসে বা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে কোনোভাবেই অমুসলিমদের উপরে কোনো নির্যাতন করা হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন, তোমরা দিন নিয়ে দিন গ্রহণের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই, ইসলাম গ্রহণে জোর জবরদস্তি নেই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, সত্য পথ ভ্রান্ত পথ হতে স্পষ্ট হয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 256। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, ওয়ালা তাত্তাবিউল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আর তোমরা তাদের দেবতাদেরকে গালি দিও না। আল্লাহ ব্যতীত তারা যেই দেবতার অর্চনা করে তাদেরকে তোমরা গালি দিও না, তাহলে তারাও তোমার রবকে গালি দিবে। সূরা আনাম আয়াত নম্বর 108। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে অমুসলিমদের স্বাধীনতা রক্ষার জন্য কোরআনে আইন প্রণয়ন করেছেন। মোহতারাম হাজিরিন, একটি রাষ্ট্রের যুদ্ধ পরিচালনার আইন, একটি রাষ্ট্রের যুদ্ধ পরিচালনার আইন, দুনিয়াবি অথবা ধর্মীয় কারণে অনেক সময় যুদ্ধ করা অবশ্যম্ভাবী হয়ে পড়ে। যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দিয়েছেন। ইতিপূর্বে যত জাতি এসেছে তারাই বিভিন্ন মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করেছে। আমরা দেখেছি একসময় রাজতন্ত্র ছিল, এই রাজতন্ত্র থেকে সমাজতন্ত্র করার জন্য সমাজতন্ত্রবাদীরা যুদ্ধ করেছে রাজতন্ত্রকারীদের বিরুদ্ধে। আবার যখন সমাজতন্ত্র ছিল, এই সমাজতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রবাদীরা তারা সমাজতন্ত্রবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় এই গণতন্ত্রবাদীরাই প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। আবার আমরা বুঝলাম যে রাজতন্ত্র থেকে সমাজতন্ত্র, সমাজতন্ত্র থেকে গণতন্ত্র, এইগুলো করতে যে প্রত্যেক ইজমের লোকেরাই, প্রত্যেক মতবাদের লোকেরাই অন্য মতবাদের লোকদের সাথে যুদ্ধ করেছে। শুধুমাত্র যখন মুসলিমরা যখন প্রয়োজনে অন্যদের আক্রমণ রক্ষার্থে, অন্যদের আক্রমণ প্রতিবাদ করার স্বার্থে যখন তারা যুদ্ধ করে, তখন মুসলিমদেরকে জঙ্গি বলা হয়, বিচ্ছিন্নতাবাদী বলা হয়, আরও অনেক নামে তাদেরকে সংজ্ঞায়িত করা হয়। অথচ যুদ্ধ করেছে সকল জাতি, সকল মতবাদীরা। গণতন্ত্রকামীরাও যুদ্ধ করেছে, ওই সমাজতন্ত্রবাদীরাও যুদ্ধ করেছে, ওই রাজতন্ত্রবাদীরাও যুদ্ধ করেছে। মোহতারাম হাজিরিন, বলছিলাম দুনিয়াবি অথবা ধর্মীয় কারণে অনেক সময় যুদ্ধ করা অবশ্যম্ভাবী হয়ে পড়ে। যুদ্ধের ক্ষেত্রেও মুসলিমরা যদি যুদ্ধে অবতীর্ণ হয়ও, সেক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, তার বাইরে যেতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। ওয়ালা তা'তাদু, আর তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। সূরা বাকারা আয়াত নম্বর 190। অর্থাৎ আল্লাহ বুঝাতে চেয়েছেন, যদি তোমাদের বিরুদ্ধে কেউ যুদ্ধ করে, তাহলে ইসলাম রক্ষার্থে তাদের বিরুদ্ধেও যুদ্ধ করো, তবে সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন করো না মানে হলো কোনো শিশু, নারী, বৃদ্ধ, বেসামরিক লোক, অসহায় লোক, তাদের উপরে কোনো আক্রমণ করো না। শুধুমাত্র তোমাদের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করবে তাদের বিরুদ্ধেই তোমরা অস্ত্র তুলবে। আবার যদিও অস্ত্র ধারণকারীরাও যদি নিবৃত হয়, সমর্থন করে, তারপর তাদের উপরে তোমরা আক্রমণ করবে না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে যুদ্ধের বিধান দিয়েছেন, যুদ্ধের জন্য আইন দিয়েছেন। এখানে একটি বিষয় লক্ষণীয় হলো, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে
যুদ্ধ করে। এই যুদ্ধ বিভিন্নভাবে হতে পারে। কখনো মুসলিমদেরকে সাংস্কৃতিকভাবে পরাজিত করার জন্য সাংস্কৃতিক যুদ্ধ করে পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানেরা, সেক্ষেত্রে সংস্কৃতি ধরে রাখা, তাদের সংস্কৃতি দূর করে দেওয়াটা একটা যুদ্ধ। অনেক সময় শিক্ষার মাধ্যমে তারা যুদ্ধ করে, তাদের পাশ্চাত্যমুখী শিক্ষা দিয়ে মুসলিমদেরকে নাস্তিক বানানোর জন্য, ইহুদি খ্রিস্টান বানানোর জন্য তারা শিক্ষা প্রণয়ন করে। আমাদের ধর্মীয় শিক্ষা দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করাও, শিক্ষা দিয়ে সংগ্রাম করাও একটি যুদ্ধ। অনেক সময় তারা বিভিন্ন অশ্লীল বিষয় দিয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে। আমাদেরও এই শালীনতা দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আর যদি তারা মুসলিমদেরকে পরাজিত করার জন্য, মুসলিম ভূখণ্ডকে আক্রমণ করার জন্য, মুসলিম ভূখণ্ডকে দখল করার জন্য, মুসলিমদের নেতৃত্ব শূন্য করার জন্য যদি তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করে, তখন মুসলিমরাও অবশ্যই তাদের বিরুদ্ধে দিন রক্ষার্থে, মুসলিম নেতৃত্ব রক্ষার্থে, মুসলিম জাতি রক্ষার্থে তারাও যারা অস্ত্র দিয়ে যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম, অর্থাৎ তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। মোহতারাম হাজিরিন, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্র পরিচালনার জন্য আরও অসংখ্য আইন প্রণয়ন করেছেন। প্রতিরক্ষা আইন, অর্থ ব্যবস্থা আইন, শিক্ষা ব্যবস্থা আইন, সাংস্কৃতিক ব্যবস্থা আইন, এরকম অসংখ্য আইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করেছেন। সুতরাং আমরা বলতে পারি কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, শুধুমাত্র তেলাওয়াতের গ্রন্থ নয়, শুধুমাত্র ইবাদতের গ্রন্থ নয়, শুধুমাত্র পরকালীন কোনো গ্রন্থ নয়, বরং দুনিয়ার জীবনও প্রশান্তি দেওয়ার জন্য, দুনিয়ার পরিবার পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য, রাষ্ট্রের আইন পরিচালনার জন্য, বিচার কার্য পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য সকল ক্ষেত্রে কোরআনের দিক নির্দেশনা রয়েছে এবং সেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করতে বলেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আইন গ্রহণের ব্যাপারে সকল মুসলিমদেরকে বলেছেন, কোরআনের আইন গ্রহণের জন্য বলছেন, ওমা কানা লি মুমিন ওয়ালা মুমিনাত, ওমা কানা লি মুমিন ওয়ালা মুমিনাত ইযা কাদাল্লাহু রাসূলুহু ওয়া রাসূলুহু আমরান, অর্থাৎ কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিনাত নারীর এই অধিকার নেই, ইযা কাদাল্লাহ, আল্লাহ যখন কোনো ফয়সালা দেন, ও রাসূলুহু আমরান, আল্লাহ তার রাসূল যখন কোনো ফয়সালা দেন, কোনো বিচার দেন, কোনো আইন দেন, কোনো দণ্ডবিধি দেন, তখন কোনো মুমিন পুরুষ মুমিনাত নারীর এই অধিকার নেই, ইয়াকুনা লাহুমুল খিয়ারাত মিন আমরিহিম, তাদের আদেশের বাইরে, তাদের ফয়সালার বাইরে, তাদের আইনের বাইরে অন্য কোনো আইন, অন্য কোনো ফয়সালা, অন্য কোনো বিধান এইগুলি গ্রহণ করার কোনো অধিকার কোনো মুমিন পুরুষ এবং মুমিন নারীর নেই। ওমা ইয়াসিল্লাহু রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, আর যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের যে ফয়সালা, যে বিধান, যে আইন, এইগুলো ব্যতীত অন্য কোনো আইন, অন্য কোনো বিধান, অন্য কোনো ফয়সালা, অন্য কোনো বিচার, অন্য কোনো রায় এইগুলো গ্রহণ করে, আল্লাহ বলেছেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তাহলে সেই স্পষ্ট সঠিক পথ থেকে বিভ্রান্ত পথে অনেক দূরে সরে যাবে। সূরা আহজাব আয়াত নম্বর 36। সুতরাং কোনো মুসলিম পারিবারিক আইনের ক্ষেত্রে, দেওয়ানি আইনের ক্ষেত্রে, ফৌজদারি আইনের ক্ষেত্রে, রাষ্ট্রীয় সাংবিধানিক আইনের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে আইন দিয়েছেন, আমরা এতক্ষণ জানলাম পরিবারে আইন দিয়েছেন, দেওয়ানি আইন দিয়েছেন, রাষ্ট্রীয় আইন দিয়েছেন, ফৌজদারি আইন দিয়েছেন, এই সমস্ত আইন আল্লাহ তাআলা দিয়েছেন, রসুল দিয়েছেন। আর মুসলিমরা এই সমস্ত আইন বাদ দিয়ে রোমানদের আইন, ব্রিটিশদের আইন, কোনো আইন যদি গ্রহণ করে তাহলে অবশ্যই সে মুমিন থেকে, ইমানদার থেকে অনেক দূরে সরে যাবে, ইসলাম থেকে অনেক দূরে সরে যাবে। দুঃখজনক হলেও সত্য, আজকে গোটা মুসলিম জাতি, অধিকাংশ দেশের অধিকাংশ মুসলিমরাই কোরআনের আইন থেকে দূরে সরে এসেছে। বিশেষ করে বাঙালি মুসলিম জাতি, ভারতীয় উপমহাদেশের মুসলিম জাতি কোরআন থেকে, কোরআনের আইন থেকে অনেক দূরে সরে এসেছে। আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন, ওয়ামা কানা লি মুমিন ওয়ালা মুমিনাত ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরান, অর্থাৎ কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারী আল্লাহর ফয়সালা, আল্লাহর বিধান, আল্লাহর আইন থেকে অন্য আইন, বিধান, ফয়সালা যদি গ্রহণ করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তাহলে সেই স্পষ্ট বিভ্রান্তিতে পড়বে, অর্থাৎ সে ঈমান হারা হবে, বেঈমান হবে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদের সকলকে কোরআনের দিকে ফিরে আসতে হবে, অন্যদেরকে জাগ্রত করতে হবে যে কোরআনটা শুধুমাত্র তুলে রাখার জন্য নয়, বরং বিচার ফয়সালা করার জন্য, রাষ্ট্রে আইন বাস্তবায়ন করার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য কোরআন এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আগামী প্রজন্মকে এই নবজাগরণ সৃষ্টি করার তৌফিক দান করুন। কোরআনের আইনের কথা
বিধানের কথা সকলের মাঝে প্রচার করার তৌফিক দান করুন। আর আমাদের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, তারাও যেন কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য মানসিকতা তৈরি করেন। আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং আমাদেরকেও কোরআনের সকল বিষয়ে বুঝে এই দুনিয়াতে নিজেদের জীবন পরিচালনা করা এবং রাষ্ট্রীয় জীবনে সেই রকম ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ গ্রহণ করা তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।